আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির প্রথম পর্বের ৩৬ নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। ৩৬ নং পৃষ্ঠার একদম উপরের দিকে হেডিং করা হয়েছে সি অ্যান্ড সে, অর্থাৎ দেখো এবং বলো। এখানে কি রয়েছে দেখো, সেন্স অর্গানস রয়েছে, অর্থাৎ জ্ঞান ইন্দ্রিয়। আমাদের মোট জ্ঞানেন্দ্রিয় কয়টি? 5টি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, অর্থাৎ চোখ, কান, নাক, জিভ, ত্বক বা চামড়া। তো ইংরেজিতে এই সেন্স অর্গানসগুলোর নাম আমরা এখানে জানব। দেখো প্রথমে রয়েছে ই আই, অর্থাৎ চোখ। এরপরে দেখো TONGUE টাং, টাং অর্থাৎ জিভ। এরপর রয়েছে SKIN স্কিন, অর্থাৎ ত্বক। তারপর দেখো রয়েছে NOSE নোজ, অর্থাৎ নাক। এরপর রয়েছে EAR ইয়ার, অর্থাৎ কান। এগুলো বারবার করে পড়বে এবং বানানগুলো লিখে প্র্যাকটিস করবে, তাহলে বানান ভুল হবে না। এবারে একটু নিচের অংশে চলে আসছি। এখানে দেখো লেখা রয়েছে সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি, অর্থাৎ ডান পাশে যে হেল্প বক্স দেওয়া রয়েছে সেখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো হেল্প বক্সে দেখো কি কি রয়েছে, স্মেল অর্থাৎ গন্ধ, টেস্ট মানে স্বাদ, টাচ মানে স্পর্শ, সি মানে দেখা, হেয়ার মানে শোনা। এবারে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 দাগ, আই সি উইথ মাই আইস, অর্থাৎ আমি চোখ দিয়ে দেখি। 2 দাগে হবে আই স্মেল উইথ মাই নোজ, অর্থাৎ আমি নাক দিয়ে গন্ধ অনুভব করি। 3 দাগে হবে আই হেয়ার উইথ মাই ইয়ার্স, অর্থাৎ আমি কান দিয়ে শুনি। 4 দাগে হবে আই টেস্ট উইথ মাই টাং, অর্থাৎ আমি আমার জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি। 5 দাগে হবে আই টাচ উইথ মাই স্কিন, অর্থাৎ আমি আমার ত্বক দিয়ে স্পর্শ করি। এবারে চলে আসছি 37 দাগে। এখানে বলা হচ্ছে সি অ্যান্ড রাইট, অর্থাৎ দেখো এবং লেখো। তো প্রথমেই দেখো গোলাপ ফুলের ছবি দেওয়া রয়েছে, লিখবে আই ক্যান সি এ রোজ, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটি গোলাপ। তারপরে দেখো পদ্ম ফুলের ছবি দেওয়া রয়েছে, পদ্ম ফুলের ইংরেজি কি? লোটাস, লিখবে আই ক্যান সি এ লোটাস, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটি পদ্ম। তারপরে দেখো জবা ফুলের ছবি দেওয়া রয়েছে, তো তোমরা লিখবে আই ক্যান সি এ চাইনা রোজ, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটি জবা ফুল। তারপরে দেখো গাঁদা ফুলের ছবি দেওয়া রয়েছে, লিখবে আই ক্যান সি এ মেরিগোল্ড, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটি গাঁদা ফুল। তারপরে দেখো ডালিয়া ফুলের ছবি দেওয়া রয়েছে, তো লিখবে আই ক্যান সি এ ডালিয়া, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটি ডালিয়া ফুল। এরপরে নিচের অংশে চলে আসছি। এখানে বলা হচ্ছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তো এ কলামে দেখো রয়েছে চাইনা রোজ, তো জবার রং কি? লাল, তো এই চাইনা রোজ মিলবে রেড এর সাথে। সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখীর রং কি? হলুদ, তো সানফ্লাওয়ার মিলবে ইয়েলো এর সাথে। লোটাস অর্থাৎ পদ্মের রং গোলাপি, তো লোটাস মিলবে পিঙ্ক এর সাথে। লিলি মিলবে হোয়াইট এর সাথে, অর্থাৎ সাদা। ডালিয়া মিলবে ভায়োলেট এর সাথে, অর্থাৎ বেগুনি। এবারে চলে আসছি পাঠ্য বইয়ের 38 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে সি অ্যান্ড রাইট, অর্থাৎ দেখো এবং লেখো। প্রথমেই দেখো একটা কলার ছবি দেওয়া রয়েছে, তো লিখবে আই ক্যান সি এ বেনানা, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটি কলা। তারপরে দেখো আনারসের ছবি দেওয়া রয়েছে, তো লিখবে আই ক্যান সি এ পাইনাপেল, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটি আনারস। তারপরে দেখো 3 নম্বরে কিসের ছবি দেওয়া রয়েছে? পেয়ারার ছবি, তো লিখবে আই ক্যান সি এ গুয়াভা, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটি পেয়ারা। তারপরে দেখো আপেলের ছবি দেওয়া আছে, তো লিখবে আই ক্যান সি অ্যান অ্যাপেল। তো এখানে এ হলো না কেন? কারণ অ্যাপেল এর শুরুতে
এ রয়েছে, ভায়োয়েল রয়েছে, তাহলে শব্দের শুরুতে ভায়োয়েল থাকলে আমরা একটি বোঝাতে অ্যান ব্যবহার করব। তাই এটা হবে আই ক্যান সি অ্যান অ্যাপেল, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটি আপেল। তারপরে দেখো কমলা এর ইংরাজি অরেঞ্জ, তো অরেঞ্জ এর শুরুতে ও রয়েছে, এ ই আই ও ইউর মধ্যে পড়ছে ভায়োয়েল, শব্দের শুরুতে ভায়োয়েল রয়েছে, তাই অরেঞ্জ এর আগেও অ্যান বসছে, লিখতে হবে আই ক্যান সি অ্যান অরেঞ্জ, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটি কমলা। এরপরে নিচের অংশে চলে আসছি, এখানে বলা হচ্ছে মেক এ লিস্ট অফ ফ্রুটস, অর্থাৎ একটা ফলের তালিকা তৈরি করতে বলা হচ্ছে। দেখো প্রথমটা শুধু লিখে দেওয়া আছে, পরেরগুলোতে প্রথম অক্ষরটা দেওয়া আছে, তো সেগুলো দিয়ে আমাদের ফলের নাম তৈরি করতে হবে। তো 1 দাগে আছে লেমন, অর্থাৎ লেবু। 2 দাগে লিখতে পারো ম্যাঙ্গো, অর্থাৎ আম। 3 দাগে লিখতে পারো জ্যাকফ্রুট, অর্থাৎ কাঁঠাল। 4 দাগে লিখতে পারো বেনানা, অর্থাৎ কলা। 5 দাগে লিখতে পারো গুয়াভা, অর্থাৎ পেয়ারা। 6 দাগে লিখতে পারো ওয়াটারমেলন, অর্থাৎ তরমুজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।